পরের দিন সকালবেলায় এটা উশনিশের ব্রেকফাস্ট। কলা, খেজুর, রাত্রেবেলায় খেজুর ভিজিয়ে রেখেছিলাম ওখানে, আর ছিল কলা আর ওই ভিল্যাকটা একসাথে পেস্ট করে নিয়েছি। এটা হলো ওর ব্রেকফাস্ট। তো আমি ওকে খাইয়ে নেবো চটপট, বেরিয়ে পড়বো এবার একটু ঘুরতে। এবারে আমরা একটু এদিক ওদিক ঘুরে দেখবার জন্য বেরিয়েছিলাম, কারণ প্রচণ্ড রোদ, গরম, বেশিক্ষণ বেশি বাইরে থাকতে পারবো না। তাও উষ্ণিস ঘরে একদম থাকতে চাইছিল না, তাই ভাবলাম একটু ঘুরিয়ে আনি। আর আমি বেশ কিছু 5-6টা মতন কলা, খেজুর, বেশ কিছু জিনিস সাথে করে নিয়ে গেছিলাম। তো সেখান থেকে ব্রেকফাস্টের জন্য সমস্ত ব্যবস্থা করছিলাম, কারণ কলাটা ও হাতে করে চটকে দিলেই খেতে পারে। তার সাথে ভিলেক আছে, আর একটু খেজুর, কিশমিশ আমি মিষ্টি করার জন্য খাবারে ব্যবহার করে থাকি। এই ভিডিওটা পার্টিকুলার করা হয়েছে এই পোর্শনটা। দেখো, ওকে কোলে নিলেই ও নিচের দিকে ঝুঁকতে ঝুঁকতে দেখতে দেখতে যায়, কি যে দেখে জানি না। ও মানে নিচের দিকে ঝুঁকবে, আমি এইভাবে নিয়ে নিয়ে ওকে সারা রাস্তা ঘোরাফেরা করি। তাই ওর বাবা বলল, চলো একটা ভিডিও করে দিই যে তুমি কিভাবে ওকে ট্যাকেল করো। যেই কোলে নেবে না কেন ও নিচের দিকে, এবং দেখো ওর আমি হাতটা টিপে ধরে থাকি যাতে ও কিছুতেই চশমাটা খুলে না ফেলতে পারে। ওকে চশমা, টুপি এসব পরানো ভীষণ ডিফিকাল্ট। আমি টুপি, চশমা সব নিয়ে গেছিলাম, কিন্তু পরানোর সঙ্গে সঙ্গে খুলে দিচ্ছে। আমি দুটো ক্যারি করতে পারিনি, তাই একটা ক্যারি করছিলাম। এবার আমরা একটু রুমে চলে এলাম ওকে ফ্রেশ করবার জন্য। ফ্রেশ করে রেডি করেছি, এবার একটু সমুদ্রে যাব, সমুদ্র স্নানে। না স্নান টান বেশিক্ষণ নয়, ওই কয়েকটা ফটো সেশন করবো আর চলে আসবো। দুজনে মিলে উষ্ণিসকে নিয়ে তো আর চান সম্ভব নয়। বেশ অনেকক্ষণ ওকে নিয়ে আমরা মজা করেছি, তাতে আমরাও মজা পেয়েছি আর উষ্ণিসও ভীষণ আনন্দ করেছে। এই ছোট্ট ছোট্ট টুকরো টুকরো সময় স্মৃতি হয়ে থেকে যাবে, তাই না? উষ্ণিস হয়তো একদিন বড় হয়ে যাবে, কিন্তু এই ছবি ভিডিওগুলোর মাধ্যমে সে জানতে পারবে সে কীরকম ছোটোবেলায় দুষ্টুমি করতো, বা আমরাও মনে রাখবো সেই উষ্ণিসের ছোট্টবেলার দুষ্টুমিগুলো। বারবার ছবি আর ভিডিওর মাধ্যমে দেখবো আর মনে করবো। এই ভিডিওতেও ভয়েসটা খুব একটা ভালো না, তবু কষ্ট করে বুঝে নিও। কয়েকদিন গলার অবস্থা ভীষণ খারাপ ছিল, তাই জন্য পার্ট 2 এর ভয়েসটা আমি দিতেই পারছিলাম না, গলা থেকে সাউন্ড বেরোচ্ছিল না। উষ্ণিস বাবুর তো ভীষণ ঠান্ডা লেগেছে, সর্দি, তো ডাক্তার দেখানো হয়েছে, ওষুধও সে খাচ্ছে। কিন্তু আমারও ঠান্ডা জল, কোল্ড ড্রিঙ্কস খেয়ে গলার অবস্থা একেবারে শেষ। তাই জন্য কয়েকটা যে কথা বলবো সেই রকম ভয়েস ছিল না যে কথা বলে বোঝাতে পারবো। এখনও দেখো গলার ভয়েস খুব একটা ভালো হয়নি, তবু ভাবলাম অনেকদিন তো হয়ে গেল, ভিডিওটা দিতেই হবে। পার্ট 2টা আমি পোস্ট করতেই পারছি না, তাই আবার আজকে বসেই ফেললাম ভয়েসটা দিয়ে পোস্ট করে ফেলার জন্য।
বেশ খানিকটা সময় মন ভরে আমরা তিনজনে সমুদ্রের আনন্দ করার পর এবার চলে এসেছিলাম রুমে, কারণ বেশ কিছু কাজ ছিল বাকি, যেমন উষ্ণিসবাবুর বোতলগুলো ধোয়া বাকি ছিল, বাটি ধোয়া বাকি ছিল, ছোট ছোট কিছু জামা কাপড় কাচাও বাকি ছিল। আমি ছোট ছোট কৌটো করে ওর লিকুইড কিছু নিয়ে গেছিলাম। যাই হোক, সেটাও একদিন শেয়ার করব। তো চলে এসেছে ওর জন্য ভাত, নুন দিয়েছে আলাদা করে, আলু সেদ্ধ, যদিও আমি কাঁচা নুন ওকে একেবারেই খাওয়াই না, ওনারা তো জানেন না, তাই ওনারা অল্প করে নুন দিয়েছেন, আর আলু সেদ্ধ দিয়েছিলেন একটা, আর ভাত। আমি ওকে দুধ ভাত খাইয়েছিলাম ওখানে, সেটাই তোমাদেরকে দেখালাম। ওনাদেরকে বললে যে আগের দিনের ভিডিওটা তোমাদের শেয়ার করতে পারিনি, মানে ভিডিও মানে আমি মেখে ফেলেছিলাম, তারপর মনে পড়লো যে একবার শেয়ার করলে কেমন। ওনাদেরকে যদি আমি বলি, মানে তোমরা কেউ বলো যে গলা ভাত দিতে, আলু সেদ্ধ দাও, যা যা চাইবে, ডাল সেদ্ধ ওনারা দেবেন, তো আমি বলেছিলাম আলু সেদ্ধ আর ভাত দিতে। আমি ওই দিয়ে দুধ ভাত বানিয়ে নিয়েছিলাম ননির জন্য। সেদ্ধ ভাত। লাঞ্চ কমপ্লিট করে ননির সাথে একটু মজা করছিলাম, ননিকে একটুখানি হজমোলা মানে খাওয়াচ্ছিলাম। দেখো কীরকম মুখটা, ওর এক্সপ্রেশনটা দেখো, সেই এক্সপ্রেশনটা ধরার জন্যই বারবার একটুখানি করে দিচ্ছিলাম। ইভেন ও রীতিমতন আমার হাতটা টেনে ধরে ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করছিল মুখের ভেতরে, মানে অন্যরকম একটা টেস্ট ফ্লেভার, কি জানি ওর কীরকম মানে ফিল হচ্ছে, তো ওই জন্য দেখো ভালোভাবে দেখতে হাতটা নিয়ে মুখের ভেতরে ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করছিল। সেই রিয়াকশনটাই একটু ছোট্ট আর কি মজার জন্য করেছিলাম। তারপরে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে সন্ধেবেলায় চলে এসেছিলাম আরেকবার, কারণ আজকেই তো সন্ধেবেলা, তারপর একটু পরের দিন সকালের দিকে আমাদের বেরিয়ে যাওয়ার কথা। আর খুব রোদে ননিকে নিয়ে আমরা বেশিক্ষণ বাইরে থাকতে পারি না, তাতে ননিরও কষ্ট হয়, আমাদেরও কষ্ট হয়, কারণ এখন তো গরম, প্রচণ্ডই গরম, সেই জন্য। যাই হোক, তো সন্ধেবেলায় এসে বসেছিলাম, এই সময় চলছিল জোয়ার, তাই জন্য এতটা জলের তেজ, বেশ কিছুটা সময় কাটালাম। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, এই দিন রাত্রেবেলায় আমি ননিকে আর ভাত, দুধ, আলু ভাতে খাইয়েছিলাম আমার ভিলে, সাথে ছিল মুড়ি গুঁড়ো। সেটা আর আমি এখানে ভিডিও করে দেখাতে পারিনি, কারণ আমি কন্টেনার করে মুড়ি গুঁড়ো করে নিয়ে গেছিলাম ঘর থেকে। সেটা আমি বাড়িতে কিভাবে খাওয়াই, খুব কমই খাওয়াই, তবু দেখাবো তোমাদেরকে, একদিন শেয়ার করবো। এই ট্রিপে আমাদের খাবার দাবারের সেরকম ভিডিও করার সময়ই পাইনি, ননিকে নিয়ে এতটাই আমরা সবাই ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো পরের দিন সকালবেলায় এবার ওর বাবা গাড়ি নিয়ে আসছে, আমাদের বেরিয়ে যাওয়ার পালা। এখান থেকে আমরা সোজা যাবো বাড়ি, দেখি আবার কত ঘন্টার পর পৌঁছাই, কারণ সবটাই উষ্ণিসবাবুর মুডের উপর ডিপেন্ড করছে। উনি মাঝ রাস্তায় কতক্ষণ ঘুমোতে দেবেন, কতক্ষণ খাবেন, কতক্ষণ রাস্তা যেতে দেবেন আমরা জানি না। তবে হ্যাঁ, আসার সময় খুব ভালোভাবে এসেছি, কিন্তু যাওয়ার পরের ভিডিও করতে গিয়ে ভয়েসটা দিচ্ছি বলে বললাম, খুব দুষ্টুমি করে যাতায়াত করেছে। যাই হোক, ভালো লাগলে জানিও, কমেন্ট করে অবশ্যই জানিও কেমন